দেখেন এই সম্ভাবনা এবং সমীকরণ যেটা বললেন এটা কিন্তু আমাদের প্রেরণা দেয় আসলে দক্ষিণ আফ্রিকা। আপনি যদি গত সিজনে আমরা দেখি গত সার্কেলে যেটা ছিল টেন্ডা বাবুমা তারা হুম, কিন্তু যেভাবে তারা কিন্তু তলানিতে ছিল। তারপরে তারা যেভাবে উঠে এসেছে এবং ফাইনাল খেলেছে এবং তারা সেই চোকার্স অপবাদ ঘুচিয়ে তারা যদি টেস্টে রাজদণ্ডতা পেতে পারে তাহলে আমরা কেন আন্ডারডগ তকমাটা ঘুচিয়ে আমরা কেন ফাইনাল খেলতে পারবো না? অবশ্যই পারবো এবং আমাদেরকে ফলো করতে হবে জাস্ট একেবারে সিম্পল একটা ব্যাপার। আমাদের আর ৭টি টেস্ট রয়েছে। এই ৭টি টেস্টের ভিতর ৪টি যদি জিততে পারি তাহলে আমাদের 60% এর মতন আপনার পয়েন্ট তালিকা যেটা থাকে সেটা হবে এবং 60% থাকলে পরে আপনি সাধারণত ফাইনাল খেলা যায় এবং এই 60র জন্য যে ৪টি ম্যাচ যদি আমরা ধরি তার ৪টি ম্যাচ আমাদের কিন্তু হোমে রয়েছে। সেটা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এই ৪টি যদি আমরা জিততে পারি এই মুহূর্তে আমাদের পয়েন্ট আছে আসলে ৪০, সেটা আরও ৪৮ পয়েন্ট যোগ হবে। আমরা যদি ৪০-এর সঙ্গে ৪৮ ৮৮ পয়েন্ট পাই তাহলে আমাদের পার্সেন্টেজ হবে 60%। তাহলে আমাদের সম্ভাবনাটা একদম পরিষ্কার। এর বাইরে আমরা যদি এই ডারউইনের পর যে আমরা ম্যাকাইতে জিততে পারি কিংবা সাউথ আফ্রিকায় ট্যুর আছে নভেম্বরে ২টা টেস্ট, সেটাও যদি জিততে পারে তাহলে খুবই ভালো। না হলে পরে ড্র করতে পারলেও কিন্তু আমাদের পয়েন্ট থাকবে, কারণ আইসিসির এই টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টটা হচ্ছে জিতলে পরে ১২ পয়েন্ট, আপনার ড্র করলে পরে টাই করলে পরে ৮ পয়েন্ট, ড্র করলে পরে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে ১৪৪ পয়েন্টের জন্য খেলবো ১২টি টেস্ট, তার ভিতর মাত্র ৫টি খেলেছি এবং এখনো ৭টি বাকি আছে। সুতরাং আর ৪টি জিততে পারলে কিন্তু আমরা ওই জায়গাটায় চলে যাব। হতে পারে আমাদের এই বছরের টেন্ডা বাবুমা হতে পারে আমাদের শান্ত, হতে পারে আপনার মিরাজ, হতে পারে মহারাজের মতন, আপনার রাবাদা হতে পারে মাহাদি। কারণ গতবার যেটা আমরা দেখেছি সাউথ আফ্রিকা টিমে তারা কিন্তু স্পিন এবং পেস দুইটা বোলিং কম্বিনেশন এতটা ভালো ছিল যেটা কিনা ওরা হোম এবং অ্যাওয়েতে ওরা টানা জিতে গিয়েছে এবং বাংলাদেশের কিন্তু সামনে সেই সম্ভাবনাটা রয়েছে। নিঃসন্দেহে আমরা যখন হোমে খেলা হবে আমরা সেই অ্যাডভান্টেজটা নিব, কারণ এখন আসলে এই জায়গাটা একটু সেলফিশ অবশ্যই হতে হবে, কারণ যে সুযোগটা তৈরি হয়েছে এটা আগামীতে হবে কিনা সেটাও কিন্তু একটা যদি কিন্তুর বিষয়। তো সেই জায়গায় এখন বাংলাদেশকে নিঃসন্দেহে একটু ঠান্ডা মেজাজে খেলতে হবে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার একাদশে তো পরিবর্তন নিঃসন্দেহে আসবে। বাংলাদেশের একাদশ কিংবা ওভারঅল সবকিছু মিলিয়ে কি ভাবছেন? বাংলাদেশের একাদশ সালের পরিবর্তনের সম্ভাবনা আসলে একটি জায়গায় রয়েছে, সেটি হচ্ছে আপনার গত টেস্টে আমরা ডারউইনে যেটি খেলেছি সেটি কিন্তু স্পিন একটু আমরা জানতাম যে স্পিন ট্র্যাক হতে পারে থার্ড এবং ফোর্থ ডেতে। সেখানে এই টেস্টে কিন্তু আপনার তাইজুলের জায়গায় আমার মনে হয় সম্ভবত এটা হলেও হতে পারে একজন বাহাতি আমাদের পেসার যেটা শরীফুল দলের সঙ্গে আছে, শরীফুল হয়তো আমরা এই টেস্টে হলেও দেখা গেলেও যেতে পারে, কারণ আমরা এখানে ৪ পেসার, আমি মনে করছি ৪ পেসার নিয়ে নামলেও নামতে পারে আপনার ফিল সিমন্স। সেটাই একটু এই মাঠের যে পরিসংখ্যান আমরা যেমনটা দেখছি যে খুব সম্ভবত আগে টস জিতে ব্যাটিং নিলে দলগুলো এগিয়ে থাকে এবং ৮০% ব্যাপারটা এরকম থাকে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের এবার টস ভাগ্যটাও দরকার, যেহেতু ডারউইন এটা খুব বড় একটা প্রভাব রেখেছে এবং সবাই আসলে বলছেন যে প্রথম দিনে অস্ট্রেলিয়া হেরে গেছে, তারা হয়তো বা টস জিতে যে ব্যাটিং নিয়েছে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না। অস্ট্রেলিয়া এখানে খুব একটা মানে খেলার সুযোগ পায়নি, দুটো ওয়ানডে তারা হয়তো বা খেলেছে। টসটা আসলে কত বড় ফ্যাক্টর হতে না, যাচ্ছে? টস অবশ্যই ফ্যাক্টর হতে যাচ্ছে, মানে কি ডারউইনে আমরা যদিও দেখেছি। অচেনা একটা মাঠ। আপনি এবি ডিভিলিয়ার্স বলছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি গুগল করে দেখেছেন যে অস্ট্রেলিয়া সত্যিই কি টস জিতে আপনার প্রথমে ব্যাটিং নিয়েছে কিনা। আমার মনে হয় যে এই মানে টেস্ট তিনি অবাক হয়েছেন এই তিনি বিষয়টাতে। অবাক হয়েছেন। আমার মনে হয় যে এই টেস্টের টসও একটা অবশ্যই বড় একটা ফ্যাক্টর হতে পারে এবং বাংলাদেশ টস জিতলে আমার মনে হয় যে এবারও তারা টস জিতলে পরে এই টেস্টে দেখা যেতে পারে তারা বোলিং নিয়েছে, কারণ আমি কথা বলেছিলাম আমাদের যে পেসার আপনার হাসান মাহমুদের সঙ্গে, তিনি বলছিলেন যে তিনি এই টেস্টে ডারউইনে যখন নাকি অস্ট্রেলিয়া টস জিতে আপনার প্রথমে আপনি ব্যাটিং নিয়েছে তখনই তিনি মানে খুব খুশি হয়ে যান যে যাক এইবার তাহলে মানে কিছু একটা হবে। তা আমার মনে হয় যে ওই আত্মবিশ্বাসটা বাংলাদেশকে দিয়েছে এবং এই টেস্টেও আপনি যেটি বলছিলেন যে ৮০% টিম আসলে প্রথমে টস জিতে যারা সিদ্ধান্ত নিয়েছে তারা জিতেছে। যদি এই মাঠের আপনার স্ট্যাট খুব কম, আপনার উমেন্স ক্রিকেট অনেক খেলা হয়েছে, এর বাইরে কিন্তু খুব একটা খেলা বিগ ব্যাশের খেলা হয়েছে, বিগ ব্যাশের খেলা, আমাদের ফুটবলটা এখানে হয় খুব সম্ভবত। রোলস ফুটবল যেটা যে রাগবি টাইপের ওদের খেলা যেগুলো হয় সেটাই এখানে হয় বেশি। তারপর আমার মনে হয় যে এই টেস্টটাতে আপনার যে আত্মবিশ্বাস আমাদের আছে এবং অস্ট্রেলিয়ার যে বইটা আমরা খুলে দিয়েছি সেটা কিন্তু আসলে আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই ক্ষেত্রেও আপনি দেখা যাবে যে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আপনারা কিন্তু আপনার যেটা স্পেন করেছিল আপনার আর্জেন্টিনার সঙ্গে যে ফাইনালের দিনে সুকৌশলে এবং
তারুণ্যের ওই রক্তটা দিয়ে কিন্তু তারা জিতেছিল এবং বাংলাদেশের সামনেও সেই সুযোগ আছে। মানে এখান থেকে বড় একটা অনুপ্রেরণা বাংলাদেশ নিতে পারে, সেটা ফুটবল হোক আর যে কোনো হোক, স্পোর্টস থেকে নিতে পারে। আমরা একটু আলোচনা করতে চাই এই যে টেস্টে আমরা ভালো করলাম এবং সব দেশের মিডিয়াগুলো আমাদের নিয়ে আলোচনা করছে, প্রশংসা করছে। তামিম ইকবাল বিসিবি সভাপতি তিনি একটা কথা বলছেন, সামনে যখন আলোচনায় বসবে যে খেলার সূচিগুলো যখন তৈরি হবে তখন আসলে যে এফটিপির যে ব্যাপারটা রয়েছে সেখানে আরো বেশি টেস্ট খেলা যায় কিভাবে সেটা নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। ডারউইনে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আরেকটা দল রয়েছে, সেই সঙ্গে আমরা ঢাকাতে কয়েকদিন আগে মালয়েশিয়ার বিপক্ষে খেললো। সব জায়গায় এই যে ক্রিকেটের একটা বিস্তর ব্যাপার স্যাপার এবং বোঝাই যাচ্ছে যে হয়তো বা এফটিপি নিয়ে যখন আলোচনা হবে আমরা অনেক বেশি টেস্ট খেলতে পারবো। মানে এই যে এটা তো আমাদের একটা পোর্টফোলিও বলি বা সিভিটাকে অনেক ভারী করেছে। সামনে আমরা কতগুলো টেস্ট খেলার মানে আশা করতে পারি? নিঃসন্দেহে আপনি ভারতের কথা একটু আগে বলছেন, আপনি ভারত, আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা কিন্তু এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যায় আমরা যেখানে 2টো করে ম্যাচ খেলছি এক একটা সিরিজে, তারা কিন্তু 5টি করে ম্যাচও খেলে। সেটাই। এবং এটা কিন্তু তারা তখনই খেলতে পারে এবং আইসিসির কাছ থেকে তখন ওই স্লটটা নিতে পারে, কারণ তারা ওইটা প্রমাণ করতে পারে যে দেখো আমার এইটা বাণিজ্যিকভাবে সফল, আমার এইটা দেখলে আপনার ভিউয়ার্স আছে, আমার এটাতে দর্শক আছে, আগ্রহ আছে এবং এটা জমজমাট হবে, সেই কারণে কিন্তু তারা পারে। বাংলাদেশের এতদিন সেই সুযোগটা কম ছিল, এখন কিন্তু তারা টেবিলে সেই স্ট্যাটটা তামিম ইকবাল দেখাতে পারবে আরসিসি সিরিজেতে যে আমরা 3টা করে টেস্ট সিরিজ, 3টা করে ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চাই, কারণ আমাদের এখানে দর্শক আছে, আমরা তোমাদের ওখানে গেলে পরে মাঠ ভরবে। এই চ্যালেঞ্জটা এতদিন হয়তো ওইভাবে জোর গলায় বলতে পারতো না, তামিম ইকবাল কিন্তু এখন সেটা বলতে পারবে আইসিসির বোর্ড সভায় এবং সবাইকে চোখে চোখ দেখে বলতে পারবে দেখো আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, যেটা ইংল্যান্ড গত 15 বছরে 20টি ম্যাচ খেলে 1টি জিতেছে, সেখানে আমরা 1টি ম্যাচ খেলে 1টিতে জিতেছি। তো এই সমীকরণগুলো, এই স্ট্যাটগুলো আসলে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে নিঃসন্দেহে, এবং সেই পরিসংখ্যানটা আরো মজবুত হবে আমরা প্রত্যাশা করতেই পারি। ডারউইনের মতো ম্যাকাইতে বাংলাদেশ দুর্দান্ত কিছু করে এখনই আসলে যে খুশির যে ঢেকুরটা সেটা আসলে তুলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঞ্জয় সাপিয়াল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ডারউইন টেস্ট নিয়ে, এখনো কথা চলছে, সেই সঙ্গে ম্যাকাইতে বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে বলে আমরা প্রত্যাশা করতে পারি। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল।